সেদিন তারিখ ছিল ফেব্রুয়ারির 15, 2021 সাল। আমি প্রথম ভিডিও ইউটিউবে আপলোড করি। তারপর থেকে আমার ইউটিউব জার্নিটা স্টার্ট। যদি জানতাম ইউটিউব এমন একটি জিনিস, তাহলে হয়তো আমি ইউটিউব কখনোই স্টার্ট করতাম না। আজকের এই ভিডিওটা যদি আপনি ক্লিক করেছেন, তাহলে নিশ্চয়ই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। ভিডিওটা স্টার্ট করার আগে আপনাকে আরেকটি কথা আমি বলে নিব। দেখেন, এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার পরে যদি আপনার কোনো প্রকারের লাভ না হয়, তাহলে আমার চ্যানেলটি আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কোনো ইউটিউবারের নাম মেনশন করব না। যদিও নাম মেনশন করব না, তারপরেও কিন্তু আপনি জানতে পারবেন আমি কাদের কথা বলছি। এখানে আপনাকে বলা হয় একদিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নেন। যখন আপনি এইগুলা ভিডিও দেখেন, দেখার পরে আপনি একদিন 1000 সাবস্ক্রাইব পান না, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন না, তারপরে কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যান। তো এই ডিপ্রেশনে আপনাকে লাহে লাহে কি করে আপনার শরীরটা অনেকটাই দুর্বল করে ফেলে। তো বন্ধুরা দেখেন, এই ডিপ্রেশন থেকে আপনি কিভাবে বিরত থাকবেন সেটা নিয়ে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, যাদের চ্যানেলে একদিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে, তারা কিন্তু একদিনে এটা করতে পারে না। যারা ইউটিউবে 4-5 বছর কষ্ট করার পরে যখন ব্যর্থ হয়, তখন তারা কি করে নিউ একটি চ্যানেল ক্রিয়েট করে। আর নিউ চ্যানেল ক্রিয়েট করার পরে তাদের 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে একটি ভিডিও তারা নতুন চ্যানেলে আপলোড করে। তো সেই নতুন চ্যানেলের ভিডিও তো ভাইরাল হবেই। তার মানে তারা একদিনে কিংবা 7 দিনে তাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলো না। তারা যে আগের 4-5 বছর ইউটিউবে কষ্ট করেছে, স্ট্রাগল করেছে, সেই 4-5 বছরের ফল তারা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে আদায় করে নেয়। এখানে আপনাকে বলা হয় ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি সবকিছু করলাম। তো এগুলাও সত্যি কথা, ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি সবকিছুই করা যায়, কিন্তু তারা তো 1-2 মাসে কিংবা 1 বছরে পায় নাই। আপনাকে জাস্ট 10 মিনিটের ভিডিওর মধ্যে দেখায় যে আমি ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি সবকিছু করে নিলাম। তো বন্ধুরা, যারা ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি করেছে, তাদের পিছনে কতটা কষ্ট, তাদের লাইফস্টাইল আপনি একবার জেনে নেবেন। তারা কতটা কষ্ট করে ইউটিউবে ধীরে ধীরে তাদের চ্যানেলটা গ্রো করেছে, আর সেই চ্যানেল থেকে টাকা ইনকাম করে তাদের স্বপ্ন পূরণ করতে লেগেছে। তারা কিন্তু ইউটিউবে কষ্ট করেছে, 4-5 বছর কষ্ট করার পরে তাদের স্বপ্নর কিছু অংশ পূরণ করে। তো আমি যদি ইউটিউবিং স্টার্ট করেই ভেবে নেই যে ইউটিউবে থেকে আমি লাখ টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে আমি স্বপ্নর বাড়ি গাড়ি সবকিছু করব, তো এটা যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, তাহলে তো আপনি ডিপ্রেশনে যাবেনই। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাবার চেষ্টা করেছি। তো যদি আপনি ইউটিউবে একটি ভালো জায়গা তৈরি করতে চান, তাহলে আপনি পার্সোনাল ব্যক্তিগতভাবে ইউটিউবটা কি সেটা জানতে হবে, আর ইউটিউবটা আসলে কি চাই সেটা আপনাকে ধরতে হবে। তো বন্ধুরা দেখেন, আপনার কন্টেন্টে নিশ্চয়ই কিছু একটি কমতি আছে, তার ফলে আপনার ভিডিওটা ভাইরাল হয় না। যেমনটা ধরেন, আপনি যে কন্টেন্টে আছেন সেই কন্টেন্টে তো আরো বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে তার চ্যানেলের মধ্যে ভিউজ পাই। সেম কন্টেন্ট আপনিও আপলোড করেন, তাহলে আপনাকে কেন ভিউজ দেয় না ইউটিউবে? তো ইউটিউবটা চাই সবের ভিডিওই ইউটিউবে চলুক, তার মানে সবের ভিডিও ইউটিউবে চলা মানে ইউটিউবের বেশি ইনকাম হওয়া। তো বন্ধুরা, ইউটিউবে চেষ্টা করে আপনার ভিডিওটা চলাবার জন্য ইউটিউবের কাছে। যদি এটা চেষ্টা না করতো, তাহলে আপনার ভিডিও 10টি 5টি বা 50টি ইমপ্রেশন দিত না। ইউটিউবে ফার্স্ট টাইম আপনার ভিডিও ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন দেওয়ার পরে আপনাকে যখনকার মানুষে সাপোর্ট করে না, তখনই আপনার ভিডিওর রিচটা ডাউন করে দেয়। আপনার ভিডিওটা ডাউন হওয়ার কারণ এটাই থাকে, আপনার ভিডিওটা মানুষ ফুল ওয়াচ করে না। তো তার মানে আপনার ভিডিওর মধ্যে কিছু একটি কমতি আছে। সেটা হতে পারে আপনার ভিডিওর ভয়েস ওভার, সেটা হতে পারে আপনার ভিডিওর কোয়ালিটি। আমাকে প্রশ্ন করবেন, দাদা আমরা তো যারা ইউটিউবে আসি সবাই তো আমরা গরিব ফ্যামিলির মানুষ, তাহলে আমরা ভালো দামি ক্যামেরা কোথায় পাবো? হ্যাঁ বন্ধুরা, এখানে আমি দামি ক্যামেরার কথা বলছি না। তোমার ফোন দিয়েই তুমি ভিডিও শুট করো, কিন্তু তোমার ভিডিওর মধ্যে যেটা ভয়েস ওভার থাকবে সেই ভয়েসটা ক্লিয়ার ভাবে দিবা। ইউটিউবের একটি ভিডিও ভাইরাল করার জন্য সেই ভিডিওর ভয়েসটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। বন্ধুরা, তুমি একটি যদি ভাইরাল ভিডিও ইউটিউবে দেখো, সেই ভিডিওটার থাম্বনেল থেকে কোয়ালিটি বেশি ভালো থাকে। একটি ভিডিও তুমি থাম্বনেল ভালো করে দিবা, সেটা আমি মেনে নিয়েছি। তুমি এইচডি কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করে তোমার ভিডিওর রূপে তুমি অ্যাড করে দিছো, সেই ভিডিওর থাম্বনেল দেখে একটি মানুষ ক্লিক করবে, ঠিকই আছে, কিন্তু সেই ভিডিওটা যদি ফুল ওয়াচ না করে, তাহলে সেই থাম্বনেলের কি লাভ হবে? তো থাম্বনেলের চিন্তাটা পরে করবা, তার আগে তোমার ভিডিওর কোয়ালিটির চিন্তাটা তোমাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। তোমার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটি তুমি ভালো করতে পারো, তাহলে তোমার ভিডিও ইউটিউবে চলবে। সেটা তুমি 5 মিনিটের ভিডিও আপলোড করো, কিংবা 10 মিনিটের, কিংবা 2 মিনিটের ভিডিও আপলোড করো, সেই ভিডিওটা যদি ভ্যালু থাকে, তাহলে মানুষে দেখবে। ভ্যালু বলতে এটাই বোঝায়, তোমার ভিডিওটা দেখার পর একটি দর্শকের যদি কোনো প্রকারের লাভ হয়, তাহলে কিন্তু সেই দর্শকে তোমার ভিডিওটা দেখবে। তো তোমার ভিডিওর মধ্যে ভ্যালু দিবার চেষ্টা করবে। আর যদি তোমার ভিডিওটা আনভ্যালুলেস থাকে, যেন বড় তোমার একটি ভিডিও আমি দেখলাম, দেখার পরে কোনো প্রকারের আমার লাভ হইলো না, তাহলে তো আমি তোমার নেক্সটে আর ভিডিও দেখবো না। কারণ এটাই ভাববো যে এর ভিডিও দেখার পরে আমার কোনো ধরনের লাভ হয় না, তাহলে আমি তোমার ভিডিও কি কারণে দেখবো? তোমার ভিডিওটা দেখার পর যাতে কোনো প্রকারের লাভ হয়
দর্শকদের, তো লাভ হওয়ার পরেই তারা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে তোমার ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে থাকবে। আর ভিডিওর ফার্স্টে আমি বলেছিলাম যে আমরা ডিপ্রেশনে কেন আসি। তো বন্ধুরা দেখো, আমি তুমি যেই লেভেলে আছি, যেই সিচুয়েশনে আছি, সেই পরিস্থিতি থেকে যদি বেশি লেভেলের স্বপ্ন দেখে থাকি, তাহলে তো আমরা প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ড ডিপ্রেশন যাব। কারণ আমরা যেই লেভেলে নাই সেই লেভেলের স্বপ্নটা কেন দেখেছি। তো যেই লেভেলে আমরা আছি সেই লেভেলের যদি স্বপ্ন দেখি, তাহলে আমাদের লাইফটা অনেক ভালো চলবে। তুমি এটা নিজের সাথে অ্যাডজাস্ট করে নাও, তুমি কোন অবস্থাতে আছো, সেই অবস্থাতে তুমি কোন স্বপ্ন পূরণ করতে পারবে সেই স্বপ্নটা দেখো, তাহলে দেখবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আর তোমার ডিপ্রেশন করতে হবে না। তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।